হ্যালো বন্ধুরা, তোমরা যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতের প্রাচীন যুগ সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং পরীক্ষায় এই অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক না কেন, তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও তাহলে সেই সব প্রশ্নের সহজেই সমাধান করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রাগৈতিহাসিক যুগ। এই প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? যেখানে লিখিত উপাদান অনুপস্থিত। আর এই প্রাগৈতিহাসিক যুগকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রস্তর যুগ বা স্টোন এজ, আর একটা হচ্ছে মেটাল এজ। তো আমরা এখন জানবো প্রস্তর যুগ সম্বন্ধে। এই প্রস্তর যুগে কি হতো, পাথরের গঠন ও জীবনযাত্রার উপর ভিত্তি করে এই যুগকে তিন ভাগে ভাগ করা হয় এবং জে থমসন 1836 সালে এই বিভাজনটি করেছিলেন। অর্থাৎ এই প্রস্তর যুগ তিন ভাগে বিভক্ত। কি কি দেখো। প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ। এই প্রাচীন প্রস্তর যুগের সময়কাল 5 লক্ষ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। আর যে রবার্ট ব্রুসফুট, তিনি 1863 সালে প্রথম এই যুগের হাতিয়ার ভারতে আবিষ্কার করেছিলেন। আর এই রবার্ট ব্রুসফুটকেই ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্টোরি বলা হয়। এটা ভালো করে মনে রাখবে যে ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্টোরি কাকে বলা হয় না, রবার্ট ব্রুসফুটকে বলা হয়। তারপরে দেখো, এই প্রাচীন প্রস্তর যুগের সময় মানুষ ছিল যাযাবর এবং তারা গুহায় থাকতো ও ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করত। এই যুগের অস্ত্রগুলি, প্রাচীন প্রস্তর যুগের অস্ত্রগুলি ছিল বড় এবং অমসৃণ, আর এই অস্ত্রগুলি কোয়ার্টজাইট পাথর দিয়ে তৈরি হতো। এই যুগে উট পাখির সন্ধান পাওয়া যায়। তাহলে প্রাচীন প্রস্তর যুগে উট পাখির সন্ধান পাওয়া যায় এবং হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব ঘটেছিল এই যুগের শেষে। তাহলে আধুনিক যুগের মানুষের উদ্ভব ঘটেছিল এই প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে। গাঙ্গীয় ও সিন্ধু উপত্যকা বাদে ভারতের সব জায়গায় এই যুগের বিস্তার ঘটেছিল এবং এই যুগের মানুষরা ছিল নেগ্রিটো জাতির। দেখো, মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ। এর সময়কাল ছিল 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় জলবায়ু উষ্ণ হতে শুরু করেছিল, ফলে পশুপালন শুরু হয়েছিল। তাহলে মধ্যপ্রস্তর যুগে প্রথম পশুপালন শুরু হয়। আর এই পশুপালনের প্রাচীনতম নিদর্শন পাওয়া গিয়েছিল কোথায়? মধ্যপ্রদেশের আদমগড়ে এবং রাজস্থানের বাগরে। এটা ভালো করে মনে রাখবে। এই যুগের হাতিয়ারগুলি ধারালো এবং আকারে ছোট হয়ে এসেছিল, যাকে বলা হয় মাইক্রোলিথ। তাহলে মাইক্রোলিথ কোন যুগের অস্ত্র না, মধ্যপ্রস্তর যুগের অস্ত্র। এবং এই সময় মানুষ প্রথম কুকুরকে পোষ মানাতে শুরু করেছিল। তাহলে মানুষ কোন কোন পশুকে প্রথম পোষ মানিয়েছিল না, কুকুরকে প্রথম পোষ মানিয়েছিল। এখন এই মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বীরভানপুর গ্রামে। এটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গের প্রশ্ন আসতেই পারে যে পশ্চিমবঙ্গের কোথায় মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে না, দুর্গাপুরের বীরভানপুর গ্রামে। এবং মাইক্রোলিথ সবচেয়ে প্রথমে কে আবিষ্কার করেছিলেন না, A.C.L. কার্লাইল বিন্দু পর্বত থেকে। এবার চলো জেনে নিই নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে। দেখো, এই নব্যপ্রস্তর যুগের সময়কাল 6,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দ এবং এই যুগে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। চাষবাস, কৃষিকাজ শুরু হয় এই সময়। তাহলে নব্যপ্রস্তর যুগেই প্রথম কৃষিকাজ শুরু হয়। চাকা আবিষ্কার এই যুগের সবচেয়ে বড় ঘটনা ছিল। এবং বালুচিস্তানের মেহেরগড়, এই মেহেরগড় সবচেয়ে পুরনো নব্যপ্রস্তর যুগের স্থান। আর এই মেহেরগড় 1974 সালে ফ্রাসুয়া জারিজ ও রিচার্ড মিডো আবিষ্কার করেছিলেন। আর এই মেহেরগড় বোলান নদীর তীরে অবস্থিত। আর এই মেহেরগড়েই প্রথম তুলা চাষ হয়েছিল এবং প্রথম চাষবাস এখানেই হয়েছিল। মানুষ প্রথম মাটির পাত্র বানাতে শিখেছিল এই নব্যপ্রস্তর যুগে। আর মানুষ প্রথম কাপড় বুনতে শিখেছিল নব্যপ্রস্তর যুগে। গার্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বর্ণনা করেছিলেন। এবার চলো আমরা মেটাল এজ বা ধাতু যুগ সম্বন্ধে জানি। এই ধাতু যুগ সময়ে মানুষ পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শিখল। এই যুগ মূলত নব্যপ্রস্তর যুগের শেষ ভাগের থেকে শুরু হয়। তাহলে ধাতু যুগ নব্যপ্রস্তর যুগের শেষ দিক থেকে শুরু হয়েছিল এবং এই ধাতু যুগকে প্রধান তিন ভাগে ভাগ করা হয়েছিল। তাম্রপ্রস্তর যুগ বা চ্যালকোলিথিক এজ। মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শিখেছিল সেটি ছিল তামা এবং ভারতে এই যুগের সময়কাল ছিল 2800 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবং সিন্ধু সভ্যতা এই যুগের অন্তর্গত। বা কোনো কোনো জায়গায় এখানে তাম্রপ্রস্তর বলছে, বা কোনো কোনো জায়গায় ব্রোঞ্জ যুগও থাকে, ঠিক আছে, যেটা মাথায় রাখবে। ব্রোঞ্জ যুগ শুরু হয়েছিল 2800 খ্রিস্টপূর্বাব্দে। এই যুগে প্রথম নগরায়ণ বা শহর গড়ে উঠতে দেখা যায়। এই ব্রোঞ্জ যুগেই প্রথম
নগরায়ন বা শহর গড়ে উঠতে দেখা যায়, এবং ওই আমাদের যে ভারতের সিন্ধু সভ্যতা এটিও এই ব্রোঞ্জ যুগের অন্তর্গত। লৌহযুগ বা আয়রন এজ, ভারতে লৌহযুগের সূচনা হয়েছিল প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দতে, এটাই এই ডেটটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বৈদিক যুগ হলো লোহার ব্যবহারের প্রধান সময়। সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না, তাহলে প্রশ্ন আসতেই পারে সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না, না তারা লোহার ব্যবহার কিন্তু জানতো না। এবার চলো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নিই। ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? যার উত্তর হবে আলেকজান্ডার কানিংহামকে ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয়। মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার শেখে? যার উত্তর হবে তামা। কোন যুগে আগুনের ব্যবহার শুরু হয়েছিল? যার উত্তর হবে প্রাচীন প্রস্তর যুগে। চাকা ও কৃষিকাজের সূচনা হয় কোন যুগে? যার উত্তর হবে নব্যপ্রস্তর যুগে। পশুপালন প্রথম কোন যুগে শুরু হয়েছিল? মধ্যপ্রস্তর যুগে। ভারতে প্রথম প্রস্তর যুগের হাতিয়ার কে আবিষ্কার করেছিলেন? রবার্ট ব্রুসফুট। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহার ব্যবহার জানতো না। মেহেরগড় সভ্যতা কোন যুগের নিদর্শন? মেহেরগড় সভ্যতাটা হচ্ছে নব্যপ্রস্তর যুগের নিদর্শন। মাইক্রোলিথ কোন যুগের ছোট পাথরের হাতিয়ারকে বলে? মধ্যপ্রস্তর যুগের। কোয়ার্টজাইট মানুষ কাদের বলা হতো? প্রাচীন প্রস্তর যুগের মানুষকে কোয়ার্টজাইট বলা হতো, কারণ এই প্রাচীন প্রস্তর যুগের যে অস্ত্রগুলি সেগুলি এই কোয়ার্টজাইট ধাতু দ্বারা তৈরি হতো। ভারতে প্রথম লোহার প্রমাণ পাওয়া যায় কোথায়? উত্তরপ্রদেশের আত্রাঞ্জিখেরা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আত্রাঞ্জিখেরা উত্তরপ্রদেশের, যেখানে প্রথম লোহার প্রমাণ পাওয়া যায়। দক্ষিণ ভারতে লৌহযুগের প্রমাণ পাওয়া যায় মেগালিথিক সমাধি থেকে।